আমার নাই কোনো কাজ আপাতত, পথে পথে ছুটি আমি অবিরত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আবারও সেই মোবাইল হাটে। স্বপন ভাইয়ের কাছে আসছিলাম, কিছুক্ষণ আগে ফোন দিয়েছিল, এসে ওকে পাই নাই, ও ব্যস্ততার কারণে চলে গেছে আরেক জায়গায়। পরে রাসেল ভাইকে পেয়েছি, তো তিনি আমাকে একটা গেঞ্জি গিফট করছে। তো আমার ইচ্ছা গেঞ্জিটা কাউকে দিয়ে দেবো, ভালো একটা মানুষকে দেবো, যে মানুষটা কিনতে পারে না, টাকা থাকে না, অথবা থাকলেও কিনতে পারে না, এমন একটা মানুষ খুঁজবো এবং তাকে আমি গিফট করবো। তো গেঞ্জিটা নিন, খুশি করে দিয়েছেন তো? হ্যাঁ অবশ্যই, মোবাইল হাটের পক্ষ থেকে একটা গেঞ্জি। মোবাইল হাটের পক্ষ থেকে একটা গেঞ্জি দিচ্ছেন। মাশাআল্লাহ, গেঞ্জিটা কিন্তু সুন্দর আছে, দেখেন, বেশ মানাবে, যে কোনো মানুষ পরলেই কিন্তু মানাবে। অবশ্যই ভুলে যাবেন না, এটা হচ্ছে মোবাইল হাট। চলে আসবেন মোবাইল হাটে মোবাইল কিনতে, অবশ্যই ডিসকাউন্ট করেন, অবশ্যই ডেফিনেটলি। কারণ এখানে আছে উপস্থিত রাসেল ভাই, আছেন স্বপন ভাই, আর আমি তো আছি। আসসালামু আলাইকুম। ডিয়ার সাজ্জাদ পেজ থেকে কেউ যদি আমার ভিডিও দেখে আমার দোকানে ফোন কিনতে আসে, তার জন্য একটা স্পেশাল গিফট থাকবে, সেটা হলো একটা স্পেশাল হেডফোন। তো বলে দিয়েছে হেডফোন কিন্তু অলরেডি, আপনি যদি ফোন কিনতে আসেন, আপনার যত প্যাকিং করা আছে এখানে, আপনি আসবেন পেয়ে যাবেন, নো টেনশন। ফোন কিনলে হেডফোন ফ্রি, আর কেনা লাগবে না। এমন তো হয় যে ফোনের সাথে হেডফোন থাকে না এখন, তো আপনার হেডফোন নিয়ে চিন্তা নেই, আসবেন, শুধু বলবেন ডিয়ার সাজ্জাদ পেজ থেকে দেখে আসছি, দিয়ে দেবে ফ্রি। তাহলে তো হয়ে গেল, আর দেরি নয়, চলে আসুন মোবাইল হাটে। সো বন্ধুরা, আমি বেরিয়ে পড়লাম একটা বয়স্ক লোক খোঁজার সন্ধানে, যে কিনা আমার বাবার বয়সের। তো ইতিমধ্যে দেখতে পেলাম যে একটা ভ্যান চালক আসছে, যার বয়স অনেক বেশি। তো এরপর আমি চাচাকে সালাম দিলাম, তার সাথে কথা বলা শুরু করলাম। সে প্রথমত ভয় পেয়েছিল, সে ভেবেছিল যে হয়তো বা কোনো একটা ঝামেলা করব আমরা, কারণ তার ভ্যানের সামনে এসে আমরা দাঁড়াইছি, ভাবছে যে আমরা কোনো একটা ঝামেলা করব, উশৃঙ্খল মানুষ মনে হয় আমরা, এরকম ভাবছে। তারপর চাচা তো তার ভুল বুঝতে পেরেছে, তারপর সে অনেক খুশি যে না, আমি তার জন্য একটা গিফট নিয়ে এসেছি। আমি শুধুমাত্র একটা টি শার্টই নিয়ে আসি নাই, এটার সাথে একটা পানি এবং কিছু বিস্কুট নিয়ে আসছিলাম, কারণ আমি জানি যে একটা ভ্যান চালকের কতটা কষ্ট, সে সারাটা দিন রৌদ্রের মাঝে কাজ করে বেড়ায়, সে অনেক ক্ষুধার্ত থাকতে পারে, তার পানি পিপাসা পেতে পারে। তো এই জন্য তার জন্য আমি পানি এবং বিস্কিটের ব্যবস্থা করে নিয়ে আসছি। এবং দেখেন গেঞ্জিটা আমি তাকে দেখাচ্ছি, সে অনেক খুশি, কারণ গেঞ্জিটার কালার অনেক সুন্দর, টি শার্টটা অনেক ভালো লেগেছে আমার। তো মোবাইলের হাটের পক্ষ থেকে যে গিফট করেছিল, সেটাই আমি তাকে উপহার দিচ্ছি, এবং খুব ভালো লাগলো যে এটা আমি তাকে দিতে পারছি, একটা বয়স্ক লোককে। আসলে একটা জিনিস কি জানেন, এইরকম বাবাগুলো না অনেক পরিশ্রম করতে জানেন, কিন্তু নিজের জন্য একটু কিছু করে না, দিনরাত পরিশ্রম করে শুধু পরিবারের জন্যই চিন্তা করে যায়। তো যাই হোক, এই অল্পতেই যে চাচা এত বেশি খুশি হবে আমি আশা করি নাই, আমি কিছুই দিই নাই, তবে চাচা অনেক অনেক খুশি। এমন একটা লোক খুঁজছিলাম, যে লোকটা হচ্ছে আমার আব্বার বয়সের, আমি অনেক খোঁজা খুঁজছি, তো আমি চাচ্ছিলাম যে আমার আব্বার বয়সের যে, আমি তাকে দেবো, বয়স্ক লোক যে। তো এমন একটা লোককে আমি খুঁজছিলাম, আমি পেয়ে গেছি, অনেক খুশি। আপনি হাসেন, একটু হাসেন, একটা হাসি। আলহামদুলিল্লাহ, লোকটা কাজ করে খেতে পারে, কিন্তু আমার খুশির দরকার। আমার চাচাটা যে হাসি দিয়েছে না, এটাতে আমি অনেক খুশি। এই অল্প সময়ে চাচার সাথে গল্প করে যতটুকু বুঝলাম যে চাচা অত্যন্ত পরিমাণ ভালো মনের একটা মানুষ, তার মনে কোনো অহংকার নাই। আমি দোয়া করি যেন তার পরিবার পরিজন, তার ছেলে সন্তান যেন ভালো থাকেন, এবং সাথে তিনি যেন দীর্ঘজীবী হন, সে কামনা করি। ভালো থাকুক এই ভালোবাসার মানুষগুলো। আল্লাহ হাফেজ।